আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে ইরানের হৃদয়ে হাত দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। এই দুঃসাহসের পরিণতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আধিপত্যবাদীরা। খামেনির রক্তের শপথ নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে জাহান্নামের আগুন নামিয়ে আনছে ইরানি বাহিনী। একে একে খুলে যাচ্ছে খামেনির গড়ে তোলা সেই রহস্যময় ও বিধ্বংসী সব মারণাস্ত্রের ভাণ্ডার। এই খেপাটে ইরানকে থামানো এখন অসম্ভব। তারা এখন মরলে সবাইকে নিয়ে মরবে, এমন মেজাজে ঝাঁপিয়ে পড়ছে। শনিবারে সে অভিশপ্ত সকালের পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশ আর শান্ত নেই। তেহরানের গলি থেকে শুরু করে কাস্পিয়ান সাগরের নীল জলরাশি, সবখানে এখন কেবল একটি ধ্বনি, প্রতিশোধ, প্রতিশোধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, এই প্রতিশোধ নেওয়া এখন পবিত্র দায়িত্ব এবং বৈধ অধিকার, কোনো সংযম বা আলোচনা নয়। ইরান এখন শুধুই ধ্বংসের নীতিতে অটল। দর্শক, আপনাদের অনেকেরই কৌতূহল, আধুনিক বিশ্বের দুই শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোন কৌশলে লড়ছে ইরান। আবার অনেকে আশঙ্কা করছেন, ইরান যেভাবে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ছে তাতে অস্ত্রটির ভান্ডার ফুরিয়ে গেলে তখন কিভাবে নিজেকে রক্ষা করবে। দর্শক, মনে রাখতে হবে, এবারের ইরান কিন্তু এক নতুন ও খেপা ইরান, যা কখনো আগে দেখেনি বিশ্ব। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল যে 12 দিনের যুদ্ধ চালিয়েছিল, তার থেকে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পর এই লড়াই এখন ইসলামী প্রজাতন্ত্রের টিকে থাকার লড়াই পরিণত হয়েছে। তেহরান মনে করছে প্রতিশোধ নিতে দেরি করা বা সংযম প্রদর্শন করাকে দুর্বলতা হিসেবে দেখা হতে পারে, যা ভবিষ্যতে আরো হামলার পথ খুলে দিতে পারে। তাই ইরান এবারই মরণ কামড় দিতে চাইছে। এই লড়াই ইরানের তুরুপের তাসগুলো আসলে কি তা জানতে চলুন ঢুকে পড়ি খামেনির সেই গোপন আর শক্তিশালী অস্ত্র ভাণ্ডারে। দর্শক, ইরানের কোনো অত্যাধুনিক বিমান বাহিনী নেই, তাদের যুদ্ধ বিমানগুলো বেশ পুরনো, কিন্তু সেই অভাব ইরান পুষিয়ে নিয়েছে তাদের বিশাল মিসাইল বাহিনী দিয়ে। প্রতিরক্ষা বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করেন, মধ্যপ্রাচ্যে ইরানের মতো বৈচিত্র্যময় মিসাইলের ভাণ্ডার আর কারো নেই। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে। এর মানে তেহরানে বসে সুইচ টিপলেই সেগুলো সরাসরি জেরুজালেম বা রিয়াদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে গিয়ে আঘাত হানছে। তবে ডোনাল্ড ট্রাম্প বা তার মিত্ররা যাই দাবি করুক না কেন, ইরানের এই মিসাইলগুলো কিন্তু এখনো আমেরিকা পর্যন্ত পৌঁছনের ক্ষমতা রাখে না। তাদের লক্ষ্য মূলত মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব হটানো। যুদ্ধের শুরুতে ইরান তার ফাতেহ সিরিজের মিসাইলগুলো ব্যবহার করছে। এগুলোকে বলা হয় ফার্স্ট পাঞ্চ বা প্রথম আঘাত। জোলফাগার বা কিয়াম 1-এর মতো মিসাইলগুলো 150 থেকে 800 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতে পারে। এগুলির বিশেষত্ব হলো এগুলো একসাথে অনেকগুলো উৎক্ষেপণ করা যায়। কল্পনা করুন, আকাশ থেকে একসাথে 100টা মিসাইল ধেয়ে আসছে। যতই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাক, সবগুলো আটকানো অসম্ভব। 2020 সালে জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর ইরান ঠিক এ কায়দাতেই ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছিল। সেই হামলায় শতাধিক মার্কিন সেনার মস্তিষ্কে চোট লেগেছিল, যা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল যে ইরানের লক্ষ্যভেদী ক্ষমতা কতটা নিখুঁত। দর্শক, যদি স্বল্প পাল্লার মিসাইলগুলো হয় ইরানের প্রাথমিক জবাব, তবে মধ্য পাল্লার মিসাইলগুলো হলো গেম চেঞ্জার। শাহাব 3 এমাদ বা সেজজিলের মতো মিসাইলগুলোর পাল্লা 1500 থেকে 2000 কিলোমিটার। এখানে সেজজিল মিসাইলের কথা আলাদাভাবে বলতেই হয়। এটি কঠিন জ্বালানিতে চলে। সাধারণ মিসাইল উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে অনেক সময় লাগে, কিন্তু সেজজিল একদম রেডি টু শুট অবস্থায় থাকে। যে কোনো সময় এটি উৎক্ষেপণ করা যায়, যা ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের জন্য এক বিরাট দুশ্চিন্তার কারণ। ইরানের যুদ্ধের কৌশলে আরেকটি মারাত্মক দিক হলো তাদের ড্রোন বা ক্রুজ মিসাইল। ক্রুজ মিসাইলগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে যায়, যাকে বলা হয় টেরেইন হাগিং। রাডার এগুলোকে সহজে ধরতে পারে না। সুমার, ইয়া আলী বা পাবেহের মতো ক্রুজ মিসাইলগুলো 2500 কিলোমিটার দূরে গিয়েও নিখুঁত আঘাত হানতে পারে। এর সাথে যখন যুক্ত হয় ইরানের সস্তা কিন্তু কার্যকরী কামিকাজে বা আত্মঘাতী ড্রোন, তখন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 12টা বেজে যায়। ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই ফাঁকগুলো ঢুকে পড়ে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকরা একে বলছেন স্যাচুরেশন ট্যাকটিক।
আমেরিকা ও ইসরায়েল হয়তো ভাবছে আকাশ থেকে বোমা ফেলে ইরানের মিসাইল ব্যবস্থা ধ্বংস করে দিবে, কিন্তু ইরান এই চালটা বহু আগেই ভেবে রেখেছে। তারা মাটির শত শত ফুট নিচে তৈরি করেছে বিশাল বিশাল টানেল আর গোপন ঘাঁটি, যাকে বলা হয় মিসাইল ঘাঁটি। এসব গোপন সিটি থেকে যে কোনো সময় মিসাইল উৎক্ষেপণ করা সম্ভব। ফলে প্রথম দফা ইরানকে বড় আঘাত করলেও তাদের পাল্টা আঘাত হানার ক্ষমতা পুরোপুরি শেষ করা অসম্ভব। এই টিকে থাকার ক্ষমতায় ইরানকে দীর্ঘমেয়াদী যুদ্ধের সাহস যোগাচ্ছে। দর্শক, ইরান কেবল ডাঙ্গায় নয়, জলেও ভয়ঙ্কর। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালী এখন ইরানের হাতের মুঠোয়। ইরানকে কোনো আনুষ্ঠানিক অবরোধ করতে হবে না। তারা কেবল তাদের হাইপারসনিক ফাত্তা মিসাইল বা দ্রুতগামী ছোট ছোট বোটগুলো নিয়ে সমুদ্রে টহল দিলেই বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগে যাবে। ইতোমধ্যেই আইআরজিসি 3টি মার্কিন ও ব্রিটিশ সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কারে আঘাত এনেছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে বিশ্বের বৃহত্তম জাহাজ কোম্পানি মায়ার্স তাদের চলাচল বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইরান চাইলে পুরো বিশ্বের অর্থনীতিকে এক নিমিষেই থমকে দিতে পারে। দর্শক, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে নৌ বিমান সম্পদ বৃদ্ধি করেছে, যা গত কয়েক বছরের মধ্যে ইরানের কাছে মার্কিন শক্তির অন্যতম বৃহত্তম সমাবেশ। এটি হামলা এবং আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করলেও ইরানের লক্ষ্যবস্তুর তালিকাও বাড়িয়ে দিয়েছে। মার্কিন বাহিনী একাধিক দেশ জুড়ে ছড়িয়ে আছে এবং ঘাঁটি, লজিস্টিক হাব ও কমান্ড সেন্টারের একটি নেটওয়ার্কের উপর নির্ভরশীল। এই সবগুলোকে সবসময় একই স্তরে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, কয়েকটি স্তরের প্রতিরক্ষা ভেদ করতে পারলেই তা ওয়াশিংটনের রাজনৈতিক হিসাব নিকাশ বদলে দিতে পারে, আঞ্চলিক প্রতিবেশীদের উপর চাপ বাড়াতে পারে এবং সংঘাত নিয়ন্ত্রণে রাখার খরচ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। খামেনির মৃত্যুর পর ইরানের কৌশল বদলে গেছে। তারা এখন আর সীমাবদ্ধ যুদ্ধে বিশ্বাসী নয়। তেহরানের বার্তা পরিষ্কার, যদি আমাদের মাটিতে পা দাও তবে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে। তারা কেবল নিজেদের শক্তি নয়, তাদের মিত্রদেরও মাঠে নামিয়ে দিয়েছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী ইতোমধ্যেই খামেনির হত্যার বদলা নিতে কসম খেয়েছে। দর্শক, ইরান এখন যে মরণপণ লড়াইয়ে নেমেছে তাতে জয় পরাজয়ের চেয়ে ধ্বংসের পাল্লায় ভারী। খামেনির রক্ত ইরানিদের ভেতরে যে ক্ষোভের জন্ম দিয়েছে তা কেবল কূটনীতি দিয়ে নেভানো সম্ভব নয়। ইরান এখন সত্যি মরলে সবাইকে নিয়ে মরবে, মেজাজে দুনিয়া কাঁপানো এক যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে।